আসসালামু আলাইকুম আলিম 25 কেমন আছো? আশা করি অনেক বেশি ভালো আছো। তোমরা দেখছো লার্নিং পয়েন্ট স্কুলের পর্দা, যেটি বাংলাদেশের ওয়ান অফ দি ফাস্টেস্ট গ্রোয়িং প্ল্যাটফর্মগুলোর মধ্যে একটা। এবং এলপিএস এর পর্দায় আজকে আমি তোমাদের সাথে আছি মোহাম্মদ জাহিদুল ইসলাম, ছাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়, প্রাক্তন ছাত্র ঢাকা কাদরিয়া মাদ্রাসা এবং দারুন নাজাত মাদ্রাসা। সো এই আলিম 25 সাজেশন সিরিজের আজকের যেই সাজেশনমূলক ক্লাস, সেটি হচ্ছে তোমাদের পরিণতি প্রথম পত্র। এটাই হচ্ছে তোমাদের সাজেশন এবং চূড়ান্ত সাজেশনগুলোর মধ্যে একটা। এই সাজেশনের পিডিএফটা তোমরা কমেন্ট বক্সে পেয়ে যাচ্ছ, সুন্দর সাজেশনের পিডিএফটা। এছাড়াও আমাদের কমেন্ট বক্সে তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, তোমরা যে কেউ চাইলে আলিম 25-এর জয়েন হতে পারো। সাজেশনমূলক যে কোনো ধরনের কোনো পরিবর্তন এবং আদার্স সব কিছু তোমাদেরকে ওই গ্রুপে জানানো হবে। সকল সাবজেক্টের সাজেশন তোমাদের ওখানে দেওয়া আছে। এছাড়াও আমাদের এই ভিডিও শেষে একটা তোমাদের জন্য অ্যানাউন্সমেন্ট আছে, তোমরা সেই অ্যানাউন্সমেন্টটা লাস্টে দেখতে পাবা। তো চলো, প্রথমেই সাজেশনমূলক ভিডিওতে আমরা প্রথমে যেটা দেখবো সেটা হচ্ছে মান বন্টন। কারণ আমাদের এলপিএস থেকে আমরা যে কোনো ধরনের সাজেশনমূলক ভিডিওতে তোমাদেরকে প্রথমে মান বন্টনটা বুঝাই, তারপরে তোমাদের সাজেশনটা দিই। অর্থাৎ তোমাদের কি কি লিখতে হবে সেটা আগে যদি না বুঝাইতে পারি, তাহলে তুমি কি আনসার করবে বা কি পড়বা। দেখো, তোমাদের পরিণতি প্রথম পত্রের প্রথমে 30টা এমসিকিউ থাকবে, 30টারই আনসার করতে হবে, নাম্বার হচ্ছে 30। আর সৃজনশীল একদম সহজ মান বন্টন, এটা 11টা সৃজনশীল থেকে তোমাকে 60টা আনসার করতে হবে, নাম্বার হচ্ছে 70। তো এই 30 এবং 70 মিলে হলো 100 নাম্বার। একদম ইজি একটা মান বন্টন তোমাদের পরিণতিতে প্রথম পত্রে। সো মান বন্টন বুঝে গেলাম, এখন চলো আমরা সিলেবাসে যাই। কি কি আমাদেরকে পড়তে হবে? তোমাদেরকে পড়তে হবে প্রথম অধ্যায়, তৃতীয় অধ্যায়, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম এবং দশম অধ্যায়। এই 6টা অধ্যায়। এই 6টা অধ্যায় হইল তোমাদের সাজেশন বা মানে সিলেবাসের অন্তর্ভুক্ত। এখান থেকে তোমাদের কোয়েশ্চেন আসবে, এমসিকিউ এবং সিকিউ। চলো এরপরে আমরা যদি যাই, এখন আমরা চলে যাব, সিলেবাস বুঝেছি, মানবন্টন বুঝেছি, সাজেশনে চলে যাব। সাজেশনের ব্যাপারটা হচ্ছে, দেখো প্রথম অধ্যায়ে তুমি পরিণতি ও সুশাসন পদ্ধতি থেকে যা পড়বা, পরিণতি এবং সুশাসন এগুলোর সংজ্ঞা, ধারণা এবং বৈশিষ্ট্যগুলো পড়বা। পরিণতির সংজ্ঞা, পরিণতির ধারণা এবং পরিণতির বৈশিষ্ট্য তুমি ভালোভাবে পড়বা। সুশাসন কি, সুশাসনের ধারণা এবং সুশাসনের বৈশিষ্ট্যগুলো কি, সেগুলো তুমি যদি জানা থাকে, তুমি এই জিনিসগুলো তোমার যদি জানা থাকে, তুমি একটা সৃজনশীল ইনশাল্লাহ ভালোভাবে করতে পারবা। এই যে দেখো, একটা সিকিউ তুমি এখান থেকে আসবে ইনশাল্লাহ। তুমি এই দুইটা জিনিসের যদি এই ধারণাগুলো নিয়ে রাখতে পারো, একটা সৃজনশীল কি বললাম ভাইয়া, আসবে ইনশাল্লাহ, পারবা। চলো এরপর আমরা যদি যাই, দেখো এখানে আমরা তৃতীয় অধ্যায় যদি দেখি, তৃতীয় অধ্যায়টা তুমি যদি দেখো, মূল্যবোধ, আইন, স্বাধীনতা ও সাম্য। এই অধ্যায় থেকে তুমি কি কি দেখবা? দেখো, মূল্যবোধ এর ব্যাপারটা 3 স্টার দাও, অর্থাৎ তুমি মূল্যবোধের ব্যাপারটা সবচেয়ে বেশি ভালোভাবে দেখবা। আইন দেখবা, স্বাধীনতা ও সাম্য দেখবা, আর গণতান্ত্রিক মূল্যবোধটা দেখবা। এর মধ্যে এই যে মূল্যবোধ আর গণতান্ত্রিক মূল্যবোধ, এখান থেকে সৃজনশীল অনেক বেশি আসে। আইন ও স্বাধীনতা, সাম্য এই যে জায়গাগুলো থেকে সৃজনশীল একটু কম আসে। সো যেই দুইটা টপিক ভালোভাবে পড়বা, এখান থেকে তুমি হচ্ছে পড়বা মূল্যবোধ আর গণতান্ত্রিক মূল্যবোধ। গুরুত্বপূর্ণ অধ্যায়, একাধিক সিকিউ বা এমসিকিউ আসার সম্ভাবনা খুবই বেশি, অর্থাৎ একটার বেশি সৃজনশীল আসতে পারে। একটা সৃজনশীল আসলে এখান থেকে আসবে, আর দুইটা সৃজনশীল আসলে তোমার মাঝখান থেকে সহ আসতে পারে, বুঝছো? দুইটা সৃজনশীলও আসতে পারে। এখানে এই অধ্যায়টা অনেক বেশি গুরুত্বপূর্ণ, এই দুইটা টপিক আগে ভালোভাবে পড়বে। এরপরে চলো আমরা পঞ্চম অধ্যায়ে যাই, নাগরিক অধিকার ও কর্তব্য এবং মানবাধিকার। এখান থেকে তুমি যেগুলো পড়বা, অধিকারটা ভালোভাবে পড়বা এবং তথ্য অধিকার আইন ও নাগরিক জীবনের প্রভাব, অর্থাৎ তথ্য অধিকারটা কিন্তু ভালোভাবে পড়বা, বুঝছো? এছাড়া এর পাশাপাশি তুমি কর্তব্যটা পড়বা, নাগরিক অধিকার ও মানবাধিকার, এই দুটো একটু কম গুরুত্ব দিয়ে পড়বা। অর্থাৎ তোমাকে আজকে আমি টপিকগুলো ধরাই দিচ্ছি, যে টপিকগুলো পড়লে তোমার কি হবে, যে টপিকগুলো পড়লে তোমার একটা সিকিউর জন্য ভালো প্রিপারেশন হবে। এমসিকিউ কি পরে বলতেছি। শ্রেণী বিভাগ, প্রকারভেদ, অর্থাৎ অধিকারের শ্রেণী বিভাগ, হ্যাঁ, এগুলোর প্রকারভেদ, বিভিন্ন ধরনের অধিকার সমূহ তোমাকে ভালোভাবে দেখতে হবে। তাহলে তুমি এখান থেকে এই অধ্যায় থেকে তুমি ভালোভাবে যে মানে হচ্ছে একটা সিকিউর আনসার নিতে পারবা। যারা এখনো পরিণতি ওইভাবে ভালোভাবে পড়ো নাই, টপিকগুলো যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলো আগে শেষ করে ফেলো, তুমি কিন্তু একটা ভালো প্রিপারেশনে যেতে পারবা। ষষ্ঠ অধ্যায়ে যাও, রাজনৈতিক দল, নেতৃত্ব ও হচ্ছে কি সুশাসন। এখান থেকে তুমি যেগুলো দেখবা, রাজনৈতিক দল, নেতৃত্ব দুইটাই ভালোভাবে দেখবা, কিন্তু এগুলোর মধ্যে তুমি রাজনৈতিক দল আর নেতৃত্বের ধারণা, এগুলোর বৈশিষ্ট্য, এগুলোর কাজ কি, এগুলোর প্রকার কি এবং এগুলোর প্রয়োজনীয়তা কি, সেগুলো তুমি ভালোভাবে দেখবা। এই যে পয়েন্টগুলো, এগুলো তুমি যদি মাথায় রাখতে পারো, তাইলেই কিন্তু তোমার এখান থেকে একটা বা দুইটা এমসিকিউ আসবেই, হ্যাঁ, এবং তুমি ভালোভাবে আনসার করতে পারবা। চলো আমরা সপ্তম অধ্যায়ে যাই, সরকার কাঠামো এবং সরকারের অঙ্গসমূহ। অর্থাৎ একটা সরকারের 3টা কিন্তু মূল কাঠামো থাকে, একটা হচ্ছে আইনসভা, একটা শাসনসভা, শাসন বিভাগ, আর একটা হচ্ছে বিচার বিভাগ। আইন বিভাগ, শাসন বিভাগ, বিচার বিভাগ, এই 3টা বিভাগ থাকে। এই 3টা বিভাগ কাজ কি এদের, হ্যাঁ, এদের গঠন, এদের ক্ষমতাটা কতটুকু, এদের কাজগুলো কি, এগুলো তুমি যদি জানতে পারো, দ্যাটস ইট। খালি এতটুকু যদি জানতে পারো, এই অধ্যায় থেকে আর কিছুই লাগবে না, তোমার এখান থেকে 2টা আসার সম্ভাবনা অনেক বেশি। সো ভালোভাবে পড়ো।
এরপর আমরা যদি সর্বশেষ অধ্যায়টাতে যাই, 10ম অধ্যায় দেশপ্রেম ও জাতীয়তা। এই অধ্যায় থেকে তুমি দেশ ও জাতীয়তা এটা ভালোভাবে পড়বা। দেশপ্রেমের ব্যাপারটা তুমি এমনি কম বেশি জানো, এগুলো তুমি একটু দেখে নিলে হবে। এই অধ্যায় থেকে এগুলোই হচ্ছে তোমাদের জন্য এনাফ। দেখো নোটটা কি, এই নোট হচ্ছে তৃতীয়, পঞ্চম, ষষ্ঠ এবং দশম এই 4টা অধ্যায় থেকে তোমার 7টা বা 8টা সিকিউ আসার সম্ভাবনা বেশি। 11টা থেকে 7টা লিখতে হবে। তো তুমি যদি প্রথম অধ্যায়টা এবং মাঝখানে যে অধ্যায়টা আছে সেটা যদি বাদ দিয়ে এই 4টা অধ্যায়ে পড়ো, তাইলেও কিন্তু তোমার 7-8টা সিকিউ আসার সম্ভাবনা অনেক বেশি। ঠিক আছে, বাট তাও তোমরা স্টিল এই যে অল্প অল্প পড়া, তোমাদেরকে যে পয়েন্টগুলো দিয়ে দিছি এগুলোর বাইরে থেকে আসলে আসে না আসলে। হ্যাঁ, সো তোমরা কেউই এই অধ্যায়গুলো বাদ দিও না, এগুলো বাদ দেওয়ার আসলে ঠিক হবে না। হ্যাঁ, তো লাস্টের দিকে যেটা বলবো, এই যে অ্যানাউন্সমেন্টের কথা বলতেছিলাম, এর আগে বলে রাখি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে তুমি জয়েন হয়ে যাও, এবং এই স্লাইডের পিডিএফটা যদি তোমার দরকার হয় সেটাও কমেন্ট বক্সে দেওয়া আছে, তুমি নিয়ে নিও। আলিম 25 ফাতি ব্যাচ শুরু হয়েছে 1 অক্টোবর থেকে। এই কোর্স ফি 1200 টাকা। হ্যাঁ, 30 সেপ্টেম্বরের মধ্যে যারা ভর্তি হয়েছে 999 টাকায় ভর্তি হইতে পারছে। তো এখন তোমাকে ভর্তি হতে হলে 1200 টাকায় ভর্তি হতে হবে। তোমাকে আইসিটি, ইংরেজি সহ যতগুলো বিষয় আছে তোমার আর্টসের বা মানবিকের, সবগুলো কিন্তু ধরিয়ে পড়ানো হচ্ছে। দেখো টিচার্স প্যানেল, তোমাদের জুনাইদ ভাইয়া জুলজি নিয়ে পড়ছেন, তিনি দারুনাজার থেকে আলিম পড়েছেন, আমাকে তো দেখতেই পাচ্ছ ঢাকা ইউনিভার্সিটির। এবং হচ্ছে তোমাদের খুরশেদ ভাইয়া আছেন, হাফিজ খুরশেদুজ্জামান, তিনি মেডিকেলের স্টুডেন্ট। সো তোমার জন্য একটা ভালো স্ট্রং প্যানেল আছে। এছাড়াও আমাদের নাফিস স্যার আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়, আফিফা ম্যাম ঢাকা বিশ্ববিদ্যালয়, রাশেদ স্যার আছেন চট্টগ্রাম ইউনিভার্সিটি, এবং আমাদের উপদেষ্টা হুজুর মাওলানা রফিকুল ইসলাম হুজুর, যিনি হচ্ছেন উমরা হজ খুবই ভালোভাবে করিয়ে থাকেন মোয়াল্লিম। সো উনি আপনাদেরকে ফিকা বা হচ্ছে শরীয় বিষয়গুলো পড়িয়ে থাকেন। সো একটা ভালো স্ট্রং প্যানেল নিয়ে আমরা আপনাদের সাথে আছি, চাইলে আমাদের সাথে জয়েন করতে পারেন। ইংরেজিও আইসিটিও খুব ভালোভাবে পড়ানো হচ্ছে, আপনারা চাইলে আমাদের সাথে ভর্তি হতে পারেন 1200 টাকা, এবং এই নাম্বারে আপনারা যোগাযোগ যদি করেন তাহলে হচ্ছে আমাদের সাথে ভর্তি হতে পারবেন। ঠিক আছে, সো আপনারা আমাদের সাথে জয়েন করেন, আশা করি আপনাদের পরীক্ষা ভালো হোক, পিডিএফটা নিয়ে নেন, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।